নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে সজনে ফুলের মুচমুচে বড়া। তো দেখো আমি কিভাবে রেসিপিটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর বন্ধুরা, তোমরা সবাই জানো এই বসন্তকালে হাম বসন্ত আর জ্বর সর্দি এই রোগগুলো হয়েই থাকে। আর সেই রোগ প্রতিরোধের জন্য সজনে ফুল খুবই উপকারী। তো চলো সজনে ফুলের বড়াটা আমি কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে আমি সজনে ফুল নিয়েছি একদম টাটকা, আর সেই ফুলটাকে দেখো খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর সজনে ফুল থেকে কিন্তু বাদ দেবার কিচ্ছু থাকে না, শুধুমাত্র পরিষ্কার করে ধুয়ে নিলেই হলো। আর তার সাথে দিচ্ছি গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো সজনে ফুলে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি আর ভিটামিন সি থাকে। আর তার সাথেও থাকে ক্যালসিয়াম, আয়রন আর ফসফরাস। এই সময় হাম বসন্ত জ্বর সর্দি খুব ভালো প্রতিরোধ করে এই সজনে ফুল। আর এখন তেতো খাওয়া, তো এই তেতো আর এই সজনে ফুল খাওয়াটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। তো দেখো আমি এই সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি বেসন। তো বেসনটা খুব বেশি পরিমাণে দিইনি, অল্প পরিমাণে দিয়েছি। আর দিয়েছি একটুখানি হলুদ আর পরিমাণ মতো লবণ, আর তার সাথে একটু কালো জিরে দেবো। তো সবার প্রথমে দেখো এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দেবো একটুখানি কালো জিরে, আর সেটাকে আবারও খুব সুন্দর করে মেখে নেব। তো এই সজনে ফুল কিন্তু শিশুদের জন্য আর গর্ভবতী মায়েদের জন্য ভীষণভাবে উপকারী বন্ধুরা। তো যে যেভাবেই খাও না কেন, মোট কথা এই সময় সজনে ফুল, সজনে ডাঁটা আর তিতোটা খুব বেশি পরিমাণে না, সিজনে খাওয়াটা কিন্তু খুবই জরুরি। তো দেখো আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ওভেনে তেল গরম বসিয়ে দিয়েছি। তো এইটা সাদা তেলেই আমি ভেজে নেব, তার জন্য দেখো এই যে সাদা তেল আমার গরম হয়ে গেছে। আর এবার একটু একটু করে ছোট্ট ছোট্ট বড়ার আকারে হাতে করে আকার দিয়ে নেব, আর সেগুলো খুব হালকা আঁচে ভাজতে দেবো আমি। তো এইভাবেই সমস্ত বড়াগুলো আকার দেব, আর হালকা আঁচে ভেজে নিচ্ছি। দেখো তো আমার দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর আমি একটা বাটিতে একটা টিস্যু দিয়েছি, আর বড়াগুলো এইভাবে রেখে দিচ্ছি যাতে তেলগুলো টিস্যু পেপারে লেগে যায়। তো এই দেখো এইভাবে সমস্ত বড়া আমি দুবারে ভেজে নিয়েছি, সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরাও খাবে এভাবে বানিয়ে সজনে ফুলের বড়া। তো চলো এটা তোমরা সস দিয়েও খেতে পারো, আবার গরম ভাতের সাথেও এটা খেতে পারো, খুবই সুন্দর টেস্ট। আর অনেকেই বলে তেতো হয়, কিন্তু একদমই তেতো লাগে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।